আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাস। সেটা হচ্ছে রাইট ফ্রম অফ বার্থ, যেটি না জানলেই নয়, যা আমাদের ইংরেজির জন্য বলা চলে যে এটি সবচেয়ে কলিজা এবং গুরুত্বপূর্ণ একটি টপিকস। চলুন তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা গত ক্লাসে কতগুলো নিয়ম আলোচনা করছিলাম, যে প্রায় 4 নাম্বার নিয়ম পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করবো আমাদের 5ম নাম্বার যে রোলস রয়েছে সে রোলসটি নিয়ে। আমরা তাহলে ক্লাস যদি অবশ্যই ভালো লেগে থাকে, আপনাদের কাছে ক্লাস শুরুতে আমি বিনীত অনুরোধ করব যে আমার ক্লাসগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে শেয়ার করবেন এবং আমার পেজটি বা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বলে আমি আশা ব্যক্ত করছি। প্রথমত আমরা এখানে একটা 5 নম্বর যে নিয়ম দেখতে পাচ্ছি, 5 নম্বর নিয়মটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি। যে উপরে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর নিয়ম, ঠিক আছে? তো 5 নম্বর নিয়ম আমরা দেখতে পাচ্ছি মূলত আজকের যে গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো আছে, নিয়মগুলো আমি একেবারে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আপনাদের ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করব। ক্লাস যদি লম্বা হয়ে থাকে একটু ধীরে সুস্থে দেখবেন বলে আশা ব্যক্ত করছি। যেমন আমরা উপরে দেখতে পাচ্ছি যেসব শব্দ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ এই শব্দগুলো যদি আপনি খুঁজে পান সেক্ষেত্রে বাক্যটা কোন টেন্সে যাবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। আমরা জানি কি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের যে একটা স্ট্রাকচার আছে সেটা হচ্ছে প্রথমত সাবজেক্ট থাকবে, তারপরে বি টু হবে, তারপরে অবজেক্ট হবে। বি টু মানে কি? আমরা জানি কি ভার্বের ফার্স্ট পার্টিস, যে ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে? ভার্বের ফার্স্ট ফর্ম আমরা জানি কি ভার্বের কি ফর্ম? ফার্স্ট ফর্ম, যে এইগুলা। অর্থাৎ বলছি সাবজেক্টের পর বি টু হবে, তারপরে আপনার কি হবে? অবজেক্ট হবে। আর বি টু মানে বললাম যে ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে? আমরা বিষয়টি ক্লিয়ার করলাম। এরপর আমরা পরবর্তী যে ওয়ার্ডগুলো আছে আমরা ওয়ার্ডগুলো দেখে নেব। যেখানে কি কি দেখতে পাচ্ছি আমরা ওয়ার্ডের মধ্যে? প্রথমত শব্দ দেখতে পাচ্ছি যে আমরা ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে কিন্তু আমরা সচরাচর হাঁটতে বসতে যে কোনো সময় আমরা এই শব্দটা আলোচনা করে থাকি বা বলে থাকি। এরপরে দেখতে পাচ্ছি এগো। এগো মানে হচ্ছে আগে, আরেকটা হচ্ছে লং এগো মানে হচ্ছে অনেক দিন আগে, আরেকটা হচ্ছে লং চেঞ্জ, একই কথা, ঠিক আছে? আচ্ছা, লাস্ট মানে হচ্ছে গত বা অতীত। এরপর হচ্ছে লাস্ট নাইট, লাস্ট নাইট মানে হচ্ছে গত রাতে। আরেকটা হচ্ছে লাস্ট উইক, লাস্ট উইক মানে হচ্ছে গত সপ্তাহে, লাস্ট উইক মানে গত সপ্তাহ। আর লাস্ট মান্থ মানে হচ্ছে গত মাস, লাস্ট ইয়ার মানে হচ্ছে গত বছর। অ্যাজ সুন এস, ঠিক আছে? যত দ্রুত সম্ভব। ওয়ান্স মানে হচ্ছে একদা, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তো গতকালকের আগের দিন, ঠিক আছে? আরেকটা হচ্ছে ইন 2008 ইটিসি, অর্থাৎ অতীত নির্দেশক কোন শব্দ যদি আপনারা কোন একটা বাক্যে খুঁজে পান সেটা কোন টেন্সে যাবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেটা কি বলেছিলাম? প্রথমত সাবজেক্ট হবে, তারপর বি টু, তারপর অবজেক্ট। আর এখানে বি টু মানে কি বলেছে? ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ এই যে আপনি চাইলে এভাবে কি করতে পারেন? ভার্বের ফার্স্ট ফর্ম, এই যে ফার্স্ট ফর্ম, ঠিক আছে? আপনি চাইলে কি করতে পারেন? এটা সহজে মনে রাখতে পারেন। তাহলে আমি বিষয়টি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করলাম। এরপর আমরা পরবর্তী যে এই নিয়ম থেকে আমরা কতগুলো উদাহরণ দেখে নেব। উদাহরণগুলো আপনি ভালো করে খেয়াল করবেন। একটু খেয়াল করলে আপনারা সহজে ভালো করে বুঝতে পারবেন। আমার বিশ্বাস আমার ক্লাসটি করার পরে আপনাদের রাইট ফ্রম ভার্ব নিয়ে আর কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ। এরপরে প্রথমত আমরা এখানে একটা কি দেখতে পাচ্ছি? আমরা এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, প্রশ্নগুলো একটু আপনাদের ক্লিয়ার করে বোঝাতে জন্য চেষ্টা করতেছি। একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা, হে নামের বাক্য দেখতে পাচ্ছি। এখানে যে হি আছে না, এই যে হি আছে, তারপরে এখানে বাই আছে। বাই মানে হচ্ছে ক্রয় করা, ঠিক আছে? দা বুক বলেছে লাস্ট উইক, অর্থাৎ গত সপ্তাহে তিনি একটি বই ক্রয় করেছিলেন। ক্রয় করেন তো হবে না, কারণ যেহেতু পাস্টে চলে গেছে। আচ্ছা, তখন এখানে যেটা শব্দ আছে এই শব্দটা আমি আপনাদেরকে এখানে দেখাই যে একটু মার্ক করে। যেমন এটা হচ্ছে বাই, বি ইউ ওয়াই, বাই মানে ক্রয় করা। এরপর আছে কি বি ইউ জি এস টি, ঠিক আছে? আরেকটা হচ্ছে বি ও ইউ জি এস টি, বাই বাউট, ঠিক আছে? তাহলে এখন আপনি কি করতে হবে? সাবজেক্টের পর এই বি টু বসাতে হবে। আপনি যদি সাবজেক্টের পর বি টু বসান আপনার বাক্যটা হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে বাই যেটা আছে এটা বাই হবে না, এটা হবে বাউট, বি ও ইউ জি এস টি, অর্থাৎ এটাই হচ্ছে আনসার, এ নাম্বারটা। এরপরে বি নাম্বার দেখবো। বি নাম্বারে কি আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে আই আছে। আই কোন পার্সন? ফার্স্ট পার্সন, এটা এখানে দরকার নেই। যেমন ফার্স্ট টেন্স আই কোন পার্সন দরকার নাই, এই পার্সন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে দরকার হবে আপনার কোথায়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আমরা এখানে দেখবো যে এখানে লেখা আছে লং এগো, ঠিক আছে?
মূলত আমরা এই লং এগো শব্দটি থাকার কারণে আমরা কি করতে পারি যে এই বাক্যটাকে ফার্স্ট ইনফিনিটিভ টেন্সে নিয়ে যাব। তাহলে এখানে কি আছে, সি আছে, এটা স হবে কেন, আমরা জানি কি এই যে সি, আরেকটা হচ্ছে স, আরেকটা হচ্ছে সিন। ঠিক আছে, এটা হচ্ছে B1, এটা B2, এটা হচ্ছে কি B3। সেক্ষেত্রে আমাকে এভাবে করে কি করতে হবে, আমাকে চেঞ্জ করতে হবে। যখন আমরা জানি কি সাবজেক্টের পর B2 হলে কোন টেন্সে যায়, ফার্স্ট ইনফিনিটিভ টেন্সে, তাহলে এটা B2ই হবে, সি হবে না, সি স হবে। এরপর সি নাম্বার দেখবো, সি নাম্বার দেখতে পাচ্ছি ইয়েস্টারডে আছে, অর্থাৎ এই ইয়েস্টারডে থাকার কারণে কোন টেন্সে যাবে, ফার্স্ট ইনফিনিটিভ টেন্সে। তাহলে এটা যেটা ভিজিট আছে এটা ভিজিটেড হবে, এই যে ভিজিটেড হবে। তারপর আমরা ডি নাম্বার দেখতে পাচ্ছি, ডি নাম্বার দেখতে পাচ্ছি অ্যাবার্ড বলেছে, থার্ড পারসন সিঙ্গুলার। আর এখানে বলছে যে কি আছে, যে আপনার সফট বলা আছে, তাহলে এটা কি হবে, ইডি বা সফট হবে, কারণ এখানে ইয়েস্টারডে আছে। এরপর আমরা এই নাম্বার দেখবো, এই নাম্বারে কি আছে, এখানে বলছে দ্য চাইল্ড, এখানে কি আছে, উইফট, কারণ উইফ কান্না করছে, ঠিক আছে। এরপর আমরা কি করতে পারি, যে এখানে যেহেতু ইয়েস্টারডে আছে, এটা কোন টেন্সে যাবে, ফার্স্ট ইনফিনিটিভ টেন্সে। এখন এখানে দেখতে পাচ্ছি স্টিল, চুরি করা, এ থিফ একজন চোর, মাই হাউস আমার বাড়ি থেকে লাস্ট নাইট চুরি করেছিল, স্টিল স্টল, স্টলেন হবে। আচ্ছা, এরপর জি নাম্বার, জি নাম্বারটা আমাদের কি হচ্ছে, এখানে বি আছে, তো ইন খুলনা এখানে বলছে 3 days ago, 3 দিন আগে, যেহেতু বি আছে, আমরা বি দ্বারা কি বুঝি সাধারণত, যে টু বি ভার্ব বুঝি, অথবা আমরা বি দ্বারা যে যেমন B1 B2 B3, সেই ক্ষেত্রে আমরা যদি বলি, যেমন আমরা এখানে বি, ঠিক আছে, এখন আমি যদি বি বলি, আমরা এখানে কি করতে পারি, যে বিন বলতে পারি, মানে B3 যেটা আছে এটা বিন করতে পারি। তো আমরা সাবজেক্টের পর যে ফার্স্ট টেন্সে নিয়ে দিয়ে যায়, যেমন আমরা যদি জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আর একটা হচ্ছে বিন, তো আমরা এখানে বিন করলে পাস্ট ইনফিনিটিভ টেন্স হচ্ছে, অথবা আমরা কি করতে পারি, উই ওয়ার বলতে পারি, উই ওয়ার ইন খুলনা 3 days ago, ঠিক আছে। আমাকে ফার্স্ট টেন্সে নিয়ে যেতে পারলে হয়েছে। আমরা জানি কি সাবজেক্টের পর সবসময় যে পারবে টু বসবে এমনটা না। যেমন আমি যদি বলি আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে, এ স্টুডেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, কেন, এখানে এম আছে। আমি যদি বলতে চাই আই ওয়াজ এ স্টুডেন্ট, তখন এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, কারণ এখানে ওয়াজ আছে। এরপরে আমরা সর্বশেষ যে বাক্যটি আছে ইজ নাম্বার, এখানে দেখতে পাচ্ছি আমরা কি আছে, লাস্ট মান্থ আছে, ঠিক আছে। এই লাস্ট মান্থ থাকার কারণে এখানে যে শব্দটা আছে এনকাউন্টার, মুখাপেক্ষি করা বা কারো মুখোমুখি হওয়া, ঠিক আছে, এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এনকাউন্টার ইডি যোগ করতে হবে। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী আরেকটা নিয়ম আছে, পরবর্তী আমরা কি করবো, আমরা 5 নাম্বার নিয়ম শেষ করেছি, এখন আমরা 6 নাম্বার নিয়ম দেখব। 6 নাম্বার নিয়মে আমরা দেখতে পাচ্ছি এখানে যে গুরুত্বপূর্ণ কতগুলো রুলস আছে, আমি রুলসগুলো আপনাদের একটু ধীরে সুস্থে বোঝানোর জন্য চেষ্টা করছি। তাহলে এখানে আলোচনা করব আমাদের 6 নাম্বার নিয়ম। 6 নাম্বার নিয়ম বলছে যেসব শব্দ থাকলে কোন কোন টেন্স হয়, প্রেজেন্ট, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, যেসব শব্দ থাকলে কি হবে, আপনার ফার্স্ট কন্টিনিউয়াস। আমরা একটা জিনিস এমন, আমি এই নোটগুলো আমার ফেসবুক পেজে আপলোড করেছিলাম, এখানে অনেকে বলেছে যে অ্যাট দিস মোমেন্ট থাকলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ইয়েস স্যার হয়। কেন, যেখানে একটা হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, আপনি দুইটা আছে, অনেকে এক জায়গায় আর এমনি এক জায়গার জিনিসকে আরেক জায়গায় নিয়ে যায়। যেমন এখানে আমি লিখেছি, এখানে কি আছে, এটা হচ্ছে অ্যাট দ্যাট মোমেন্ট, একটা হচ্ছে অ্যাট দ্যাট আর একটা হচ্ছে অ্যাট দিস, ঠিক আছে। তাহলে দ্যাট এবং দিস জিনিসটা আপনাকে কম্পেয়ার করতে জানতে হবে, প্লাস বুঝতে হবে। দ্যাট মানে হচ্ছে বহু বচন বা দূরের কোনো কিছুকে বোঝায়, আর দিস মানে হচ্ছে কাছের কোনো কিছুকে বোঝায়। যেমন এখানে লেখা আছে অ্যাট দ্যাট মোমেন্ট, আর একটা হচ্ছে অ্যাট দ্যাট টাইম বা দেন। এই ওয়ার্ডগুলো যদি বিশেষ করে থাকে, সেটা আমাকে কোন টেন্সে নিতে হয়, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হয়। আচ্ছা, এরপর আমি কি করব, এখানে এবং দিয়ে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়েছি, একটা হচ্ছে হোয়াইল, আরেকটা হচ্ছে হোয়েন, আরেকটা হচ্ছে কি ওয়াট বা এস, যেমন 3টা শব্দ, একটা এস, আরেকটা হচ্ছে হোয়েন, আরেকটা হচ্ছে হোয়াইল। এই শব্দ যুক্ত, অর্থাৎ এই শব্দ দ্বারা যুক্ত দুটি ঘটনার ক্ষেত্রে আমাদের হোয়াইল এবং ওয়েন যুক্ত বাক্যটি কি হবে, প্রেজেন্ট বা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর বিস্তারিত আমি পরবর্তী আপনাদেরকে পরবর্তী ক্লাসে আলোচনা করছি। অবশ্য পরবর্তী নিয়মগুলো আছে, আমি একটু আগে থেকে বলে দিচ্ছি। যেমন এই জিনিসটা এর আগে বলেছি, এই যে জিনিসটা খেয়াল করেন, পরবর্তী যে 7 নাম্বার নিয়ম আছে, আমি ওখান থেকে উদাহরণ যোগ করে নেই, আপনারা হয়তো পারবেন, এই জন্য এখানে লিখে আছে 7 নাম্বার নিয়ম। আচ্ছা,
খেয়াল করেন তো আমাদের 7 নাম্বার নিয়মে কি বোঝাতে চাচ্ছি। মূলত আমাদের এইখানে আমি কতগুলো শব্দ যোগ করেছি, যে এখানে একটা হয়েল আছে, এখানে আছে হয়েন, এখানে হয়েল আছে, এখানেও হয়েল আছে, এখানে কি আছে, হয়েল আছে। আপনি খেয়াল করবেন কি আগে কি থাকলে পরে কি হয়। যেমন এইখানে আগে দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট ইনডিফিনিট, পরে হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। আর এখানে ফার্স্ট ইনডিফিনিট, এখানে কি আছে। এক কথায় আপনি কি করতে পারেন, যে সংক্ষিপ্ত আকারে যদি আমি আপনাদেরকে বোঝাই, যেমন এখানে দুটো শব্দ আপনি লিখবেন, যে একটা হচ্ছে হয়েল আর একটা হচ্ছে হয়েন। ঠিক আছে, এই দুটো শব্দ বসালাম। এই দুটো শব্দের আগে যদি কখনো কোনো সময় ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস, ঠিক আছে। মানে আগে যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, পরে হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তবে আরেকটা বিষয় আছে এখানে, এই হোয়াইল এবং হোয়েন আগে যদি কখনো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পারফেক্ট টেন্স হয়, সেই ক্ষেত্রে এই পাশে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরবর্তী হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার করলাম। এরপর আমরা কি করব এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এইখান থেকে আমি কয়েকটা প্র্যাকটিস যোগ করেছি আপনাদের সুবিধার্থে। এই প্র্যাকটিসগুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে আমি বোঝাতে চাচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছি প্র্যাকটিসগুলো, প্রথমত এ নাম্বার দেয়া আছে হি ওয়াজ, অর্থাৎ এখানে দেখুন এই যে সাবজেক্টের পরে ওয়াজ আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ কয় আছে। সাবজেক্টের পরে যদি ওয়াজ ওয়ার থাকে, ভার্বের সাথে আইএনজি যোগ কয়, সেটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর এখানে হয়ান আছে, তখন এই পাশে যদি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যায়, পরবর্তী কি হবে ফার্স্ট ইনডিফিনিট, অর্থাৎ আই অ্যারাইভড হবে। ঠিক আছে, এখানে একটা ডি যোগ হবে। ঠিক তদ্রুপ এখানে হয়ান আছে, এখানে আই স আছে। এটা হচ্ছে সাবজেক্টের পর বি টু। আপনি সাবজেক্টের পর যদি বি টু দেন, এটা কোন টেন্সে যাবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়, পরেরটা কি হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এখানে হবে ওয়াজ কাটিং। ঠিক আছে, এই যে ওয়াজ কাটিং হবে। এরপর পরবর্তী এখানে কি আছে, এখানে হয়েল আছে। আপনি আগে দেখবেন এই যেখানে ফেল, তারপর এখানে কি হবে ফার্স্ট, মানে আগেরটা যদি, যেমন এটা এখানে কি আছে, যে কি আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, পরবর্তী হবে ফার্স্ট কন্টিনিউয়াস। ঠিক তো একই রকম এখানে কি আছে, হয়েন আছে। টেলিফোন র্যাং বলেছে, এটা রিং থেকে র্যাং, তাহলে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে এটা কি হবে, আই ওয়াজ অথবা আই ওয়াজ ওয়াচিং হবে। ঠিক আছে, আমরা উদাহরণটি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এরপর আমরা পরবর্তী যাব। আচ্ছা, তাহলে আমি কি করলাম, আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি। আমরা এই পর্যন্ত বোঝালাম। পরবর্তী ক্লাসটি অবশ্যই খুব শীঘ্র আপনাদের সামনে ক্লাসটি নিয়ে হাজির হচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা একেবারে কত নম্বর নিয়ম পর্যন্ত পড়ছি, যে আমরা কত নম্বর নিয়ম পড়ছি, যে আজকে একটু করে দেখলাম যে 7 নম্বর নিয়ম মধ্যে পড়ছি। পরবর্তী 8 নম্বর নিয়ম থেকে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।